আমেরিকার ভেতরে বেশ ভালো রকমের ঝামেলা পাকিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার ফল এখন টের পাচ্ছে অভিবাসীরা। এমনকি দেশটির আদালত পর্যন্ত ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। রাজ্যের সম্মতি ছাড়াই দেশটির বিভিন্ন রাজ্যে সেনা মোতায়েনের ঘটনায় বিরক্ত দেশটির ফেডারেল আদালত। দেশের ভেতরে সেনা মোতায়েনের এসব ঘটনা নজিরবিহীন। অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহর। চলতি সপ্তাহে শিকাগো, পোর্টল্যান্ড ও উইকেট রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় ঘটে গোলাগুলির ঘটনাও। টেনেসি রাজ্যের মেমফিস শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রতিবাদে ছড়ায় বিক্ষোভ। এই পরিস্থিতিতে পোর্টল্যান্ডে আপাতত ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল আদালত। ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোয় বল প্রয়োগ করেও পরিস্থিতির লাগাম টানতে পারছে না নিরাপত্তা বাহিনী। বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে ওঠে। দেখা যায় শহরের রাস্তায় বিক্ষুব্ধ মানুষের লোকারণ্য। হোয়াইট হাউসে ফেরার পর 8 মাসে একাধিক ক্ষেত্রে নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতি প্রণয়ন, সরকারি বাজেট ও কর্মী ছাঁটাই এবং স্থানীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ট্রাম্পের ওপর মহাবিরক্ত দেশটির জনগণ। এর আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে 2 বার অভিশংসিত হয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, বিতর্কে লাগাম না টানতে পারলে বিপদে পড়বেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় ছড়ায় উত্তেজনা। বিক্ষোভকারীদের দমনে পিপার স্প্রে ও রাবার বুলেটও ব্যবহার করার ঘটনা ঘটে। এর মধ্যেই বর্ডার পেট্রোল সদস্যের গুলিতে আহত হন এক নারী। এতে কয়েক গুণ বেড়ে যায় ক্ষোভের মাত্রা। টেনেসি রাজ্যেও রাস্তায় নামে শত শত মানুষ। মেমফিস শহরে ন্যাশনাল গার্ড এবং অন্যান্য ফেডারাল সংস্থা সদস্যদের মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তারা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও ছিল নানা স্লোগান। এই সময় ট্রাম্পের ক্ষমতার অবসান চান অনেকেই। এদিকে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন স্থগিতের ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে ট্রাম্পের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটাই আমেরিকার সাংবিধানিক কাঠামোর সবচেয়ে গুরুতর লঙ্ঘনগুলোর একটি। তিনি আরও বলেন, এই রায়ের বার্তা পাবে ট্রাম্প প্রশাসন। রায় উপেক্ষা করলে জনমত হারিয়ে আবারও অভিশংসনের মতো পরিস্থিতিও সামলাতে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষরা।